মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির সেবা আমরা গ্রহণ করি। গাছের মধ্যে ফল কম আসলে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ এই বছর কেন গাছে ফল কম আসলো? অথচ গাছের ফলগুলো আল্লাহ তাআলা আমাদের সেবার জন্য বানিয়েছে, যে ফলগুলো বান্দা ভক্ষণ করবে, তারপরে আমি আল্লাহর ইবাদত করবে। আমরা তো ফলগুলো ঠিকই ভক্ষণ করি, কিন্তু আজান শুনলে মসজিদে যাই না, রমজান মাস আসলে রোজা রাখি না। জোরে জোরে কোন কথা বাস্তব না অবাস্তব? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা মুমিনুন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করতেছে, আমাদেরকে ওয়াজ করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছ যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক অযথা দুনিয়াতে সৃষ্টি করেছি? জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে প্রশ্ন করতেছেন, ইস্তেফামিনকারী ওলামায়ে কেরাম বসবে, এখানে প্রশ্ন করে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা খুব তাকিদের সাথে বর্ণনা করতেছে যে দুনিয়াতে আমি তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কোশ্চিন কালেও তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করেছি বিশেষ একটা গুরুত্ব নিয়ে, বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটি আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মাধ্যমে অন্যত্র বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওই উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বর্ণনা করে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক অযথা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি? না না, আল্লাহ সূরা জারিয়াতের মাধ্যমে বর্ণনা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে কোন মারহাবা। দুঃখজনক হলো সত্য কথা, আজকে ইবাদত হলো একদিকে আর আমরা হলো আরেকদিকে। জোরে কোন কথা ঠিক না ঠিক? ও দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, কিন্তু মসজিদে আযান হয় এখনো মুসল্লিদের বড় অভাব, এখনো রমজান মাস হয় রোজাদারদের বড় অভাব। জোরে কোন কথা ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্যই দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর গোলামির জন্য, আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর तमाम পৃথিবীতে যত মাখলুকাত দেখা যায়, আল্লাহর সৃষ্টিগুলো দেখা যায়, সব মাখলুকগুলো আল্লাহ সৃষ্টি করেছে আমাদের গোলামির জন্য। জোরে কোন মারহাবা। আমাদেরকে আল্লাহ বানিয়েছে তার গোলামির জন্য, আর तमाम পৃথিবীর সমস্ত মাখলুকদেরকে আল্লাহ তাআলা বানিয়েছে আমাদের গোলামির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ দুনিয়াতে বান্দা যাবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব স্বীকার করবে, তার শরীরে শক্তির প্রয়োজন হবে, তার বসবাসের উপযুক্ত জায়গা প্রয়োজন হবে। এই জন্য আমাদের যেন চলাফেরা ওঠা বসায় কোনো কষ্ট না হয়, আল্লাহর ইবাদতে যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আমাদের সেবার জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবী মাখলুকগুলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে হুয়াল্লাযী খালাকা লাকুম আই খালাকা লিইনতিফাইকুম। ও দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হলো ওই সত্তা, যেই সত্তা, যেই মহান রাব্বুল আলামিন তোমাদের উপকারের জন্য, তোমাদের খেদমতের জন্য তামাম সৃষ্টি জগৎকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানুষের জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। কেন কেন আমার এই সৃষ্টিগুলা মানুষেরা ভক্ষণ করবে, আমার এই সৃষ্টির সেবাগুলা তারা গ্রহণ করবে, বিনিময়ে আমি আল্লাহর ইবাদত, রাতের বেলায় জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, মসজিদে আযান হলে মসজিদে গিয়ে নামাজ পড়বে, রমজান মাস আসলে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ আদায় করবে, যাকাত ওয়াজিব হলে ফরজ হলে যাকাত আদায় করবে, আর ইসলামী আমি আল্লাহর সমস্ত বিধানগুলা পালন করবে। সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য কথা, আল্লাহ তাআলা যাদেরকে আমাদের সেবার জন্য সৃষ্টি করেছে, যাদেরকে আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে, তাদের সেবাগুলো আমরা 100 গ্রহণ করি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহর জন্য বানিয়েছে এই বিষয়টার ব্যাপারে আমরা বড় উদাসীন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির সেবা আমরা গ্রহণ করি। গাছের মধ্যে ফল কম আসলে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ এই বছর কেন গাছে ফল কম আসলো? অথচ গাছের ফলগুলো আল্লাহ তাআলা আমাদের সেবার জন্য বানিয়েছে, যে ফলগুলা বান্দা ভক্ষণ করবে, তারপরে আমি আল্লাহর ইবাদত করবে। আমরা তো ফলগুলা ঠিকই ভক্ষণ করি, কিন্তু আজান শুনলে মসজিদে যাই না, রমজান মাস আসলে রোজা রাখি না। জোরে জোরে কোন কথা বাস্তব না অবাস্তব? আল্লাহ তাআলা সব কিছু আমাদের সেবার জন্য বানানো, সবার সেবা আমরা 100 গ্রহণ করি, কিন্তু আমাদেরও যে সেবা দিতে হবে আল্লাহকে, এই বিষয়টা আমরা উদাসীন, আমরা বড় গাফেল। কথা ঠিক না বেঠিক? গাছের কাঁঠাল কম আসলেই আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ কাঁঠাল কেন কম আসলো? গত বছর 50টা আসছিল, এই বছর মাত্র 20টা কাঁঠাল আসলো, 30টা কাঁঠাল কম। তো সমস্ত সৃষ্টির সেবা আমরা 100 গ্রহণ করতে চাই, কিন্তু কাঁঠাল খাওয়ার পরে তো আমি মসজিদে যাইতে পারি না, কাঁঠাল খাওয়ার পরে তো আমি রোজা রাখতে পারি না। আরে আমার কাছে আম কম আসলে আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ এবছর আম কম দিছে। শুধু তাই নয় রে বন্ধু, একটা গরু তার বাচ্চাকে দুধ খাওয়াইতেছে, আমরা দুধের মাধ্যমে সেবা গ্রহণ করার জন্য তার কলিজার টুকরা বাছুরটাকে পাশেই রশির সাথে বাইন্ধা, তারপরে আমরা 5 কেজি 10 কেজি দুধটা দহন করে আমরা খুব মজা করে দুধটা পান করি। জোরে কোন ঠিক না বেঠিক? এইটা আমরা খুব ভালো করেই বুঝি, দুধ খাইলে গায়ে শক্তি হয়, দুধ খাইলে গায়ের ভিতরে এনার্জি বাড়বে, এইটা আমরা খুব ভালো করেই বুঝি। আল্লাহ আমাদের জন্য দুধ দান করছে, আল্লাহ আমাদেরকে দুধ দিছে। ও দুনিয়ার মুসলমান, এই দুধগুলা তার সন্তানকে খাওয়াইতেছে, তার চোখের সামনে থেকে বাছুরটা আমরা অন্য জায়গায় সুন্দর করে বান্ধা, তারপরে দুধটা আমরা নিজেরা ভক্ষণ করি। এই দুধ খাওয়ার পরেও কিন্তু আমার মসজিদে পাওয়া যায় না। ও দুনিয়ার মুসলমান ভাই, দুধ যদি 1 কেজি কম হয় আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ গতকালও 7 কেজি হলো, আজকে কেন 5 কেজি হলো? ও আল্লাহ, গত তারিখে দুধ 10 কেজি করে দুধ দিত ওই একই গরু, এই বছর 5 কেজির বেশি হয় না। আল্লাহ আমারে 5 কেজি ঠকাইতেছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই নিয়ামতগুলা কম হলে আমরা আল্লাহর কাছে অভিযোগ করি, অথচ এই নিয়ামত কেন দিল, এই কেনর বেলায় আমরা নাই। কথা ঠিক না বেঠিক? এই গরু একদিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমার দুধ ভক্ষণ করেছে, পান করেছে, আমার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরা সন্তানকে খাইতে দেয় না, আমার তারপরও কোনো অভিযোগ থাকতো না যদি এই দুধ খাওয়ার পর আপনার দাবেদারি করত, আপনার ইবাদত করত। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই গরু একদিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে খাইতে দেয় নাই, চোখের সামনে থেকে টেনে হেসড়ায়া পাশে বান্দা, তারপর আমার দুধ দহন করে তারা পান করেছে। আল্লাহ আপনার নাফরমানি করেছে, আমি দুধের দাবি ছাড়বো না। আল্লাহ তোমার এই নাফরমানকে জাহান্নামে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামত ভোগ করা যত সহজ,
হাসরের ময়দানে বুঝবেন এই সহজ কত কঠিন হয়। প্রত্যেকটা নাজ নিয়ামত, প্রতিটা ফসল, প্রতিটা ফল আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ, বাড়ির মুরগি জবাই করে খাইছি, মুরগি আমার বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ, আমার গলার ভিতরে তরবারি চালাইয়া জবে করে বক্ষণ করেছে, দুঃখ ছিল না যদি আপনার ইবাদত করতো। আল্লাহ নাফরমানি করেছে, অতএব আমি আমার দাবি ছাড়বো না। আপনার এই নাফরমানকে জাহান্নামের মেহমান বানাও। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সব বানাইছে। এই ডায়লগটা খুব ভালোই বুঝি আমরা, কিন্তু আমাদেরকে যে আবার আল্লাহর জন্য বানিয়েছে এই বিষয়টার ব্যাপারে আমরা বড় গাফেল। কথা ঠিকটা বেটি, যদি গাফেলই না হতো আজকের এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা ছিল না। আজকে কানায় কানায় ভরপুর এরকম আরো 10টা প্যান্ডেল লাগতো, শুধু এলাকার মানুষগুলাই যদি এখানে উপস্থিত হতো। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্য বানিয়েছে, আর তাম পৃথিবীর মাখলুকগুলো আমাদের গোলামির জন্য বানিয়েছে। আমরা তাম পৃথিবীর মাখলুক, তাম সৃষ্টির গোলামিগুলো গ্রহণ করব, কোনো সমস্যা নাই। তবে আমাদের দায়িত্ব হলো, আমার আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আল্লাহর ইবাদত করে দুনিয়ার সমস্ত মাখলুক, দুনিয়ার সমস্ত সেবা যদি গ্রহণ করি, এর কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বরং এই নিয়ামতগুলা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাকে বক্ষণ করেছে, কোনো সমস্যা নাই, আপনার ইবাদত করেছে। আল্লাহ গো, আমারে তুমি তোমার ইবাদত গুজার বান্দার খাবার বানাইছিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন ইবাদত গুজার ব্যক্তি যদি একটা গাছের নিচে ছায়া নেওয়ার জন্য বসে, আরেকটা নাফরমান যদি ছায়া নেওয়ার জন্য একটা গাছের নিচে বসে, ওই গাছ পর্যন্ত আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহ আমার ছায়ার নিচে আরাম নেওয়ার জন্য কেন একটা নাফরমান বসলো? ও আল্লাহ, আপনার ইবাদত করে না, আপনার সাথে নাফরমানি করে, এমন একটা নাফরমানকে কানটা দইরা ওঠাইয়া আমার নিচে কি একজন ইবাদত গুজার ব্যক্তি বসাইতে পারো না? জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে রুনাজারি করে নাফরমানকে গাছ ছায়াও দিতে চাই না। ও দুনিয়ার মুসলমান ভাই, পক্ষান্তরে যদি কোনো একজন ইবাদত গুজার ব্যক্তি একটা গাছের নিচে ছায়া নেওয়ার জন্য বসে, ওই গাছ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ তোমার এই ইবাদত গুজার বান্দাটি ছায়া নেওয়ার জন্য আমার ছায়ার মধ্যে বসেছে। ও আল্লাহ, তুমি কি তোমার এই ইবাদত গুজার বান্দার চোখের ভিতরে একটু ঘুম দিতে পারো না, যেন ঘুমানোর কারণে আমি গাছ দীর্ঘ সময় তাকে ছায়া দিয়া সেবা করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ইবাদত গুজার বান্দা একটা গাছের নিচে ছায়া নেওয়ার জন্য যদি বসে, ওই গাছ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ একজন ইবাদত গুজার বান্দা বসে গেছে, তার চোখে ঘুম দিয়া দাও, লম্বা টাইম আমি তাকে ছায়া দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর নাফরমানি করলে আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহ নাফরমান কেন আমার নিচে বসাইলা? আরে আমরা যে রাস্তা দিয়ে চলি, রাস্তা পর্যন্ত নাফরমান চললে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর একজন ইবাদত গুজার বান্দা চললে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি আর আপনি যেই ঘরে বসবাস করি, নাফরমান যেই ঘরে বসবাস করে, এই ঘর আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহ আমার ঘর বানাইলা, নাফরমানের ঘর কেন বানাইলা? আর যদি ঘরওয়ালারা ইবাদত গুজার হয়, নামাজি হয়, মুত্তাকি পরহেজগার হয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে আমার একজন ইবাদত গুজার বান্দা বান্দীদের ঘর বানাইছো, এই শুকরিয়া আমি আদায় করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য একজন ইবাদত গুজার বান্দা বান্দির অনেক লাভ, অনেক ফজিলত, অনেক দাম। দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের জন্য বানিয়েছে। অতএব আমি আর আপনি যদি যোগ্য বান্দা বান্দি হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাই, ইবাদত ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ইবাদত বলতে শুধু নামাজ, ইবাদত বলতে শুধু রোজা,
ইবাদত বলতে শুধু যাকাত, ইবাদত বলতে শুধু হজ না, না, আমার জীবনের প্রতিটা কাজ মাওলার দপ্তর ইবাদত হিসাবে লিপিবদ্ধ করা হবে। এখন বলতে পারেন হুজুর শুধু ইবাদতের জন্য বানাইলো তো সংসার কখন চালাবো? সংসার আবার কে চালাবে? জোরে কোন কথা ঠিক না বেঠিক? দোকানদারি করতে হয়, ক্ষেত খামারে কাজ করতে হয়, শুধু ইবাদতের জন্যই যদি বানায়, সবসময় মসজিদে থাকলে আমার ক্ষেত খোলা দেখবে কেরা, আমার দোকানপাট দেখবে কেরা, এমন প্রশ্ন করে কি করে না?